আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো রাতভর ফেরেশতার ডানার নিচে থাকার আমল সম্পর্কে। অর্থাৎ এমন কোন আমল রয়েছে যে আমল করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োগ করা হবে, আর ওই ফেরেশতার ডানার নিচে আপনাকে সারা রাত্র আগলে রাখবে যাবতীয় বিপদ আপদ হতে। সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে রাতভর ফেরেশতার ডানার নিচে থাকার আমল সম্পর্কে। মহাপবিত্র আল কোরআনের মধ্যে এমন কোন আয়াত রয়েছে যে আয়াতটি আমরা যদি নিয়মিত রাত্রিবেলা আমল করি তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। আর ওই ফেরেশতায় এসে আপনাকে এমনভাবে সকাল ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ সকাল হওয়া পর্যন্ত আপনাকে এমনভাবে তার ডানার নিচে আগলে রাখবেন, যাবতীয় বিপর্যয় হতে রক্ষা করবেন। এই বিষয়ে আবু আবদুল্লাহ শায়েখ ওনার লিখিত তাফসীর গ্রন্থ ইবনু আবিদ দুনিয়া, সেখানে তিনি উল্লেখ করেন, যা রেফারেন্স হিসেবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উনার জিন জাতির বিস্ময়কর ইতিহাস গ্রন্থে বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ বিন আবি মারজুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি রাত্রে শোবার সময় সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াত একবার পাঠ করবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দেবেন। আর ওই ফেরেশতা এসে ওই ফেরেশতার ডানার নিচে তাকে সকাল পর্যন্ত যাবতীয় বিপর্যয় হতে আগলে রাখবেন। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা যদি এই সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াতটি নিয়মিত রাত্রের বেলা শোবার সময় পাঠ করতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ফেরেশতার ডানার নিচে, তার পাখার নিচে রেখে আপনাকে যাবতীয় বিপদ আপদ পালা মুসিবত হতে রক্ষা করবেন। কোনো জিন জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো ক্ষতিকারক দুষ্ট প্রকৃতির তান্ত্রিক কিংবা দুষ্ট জিনতান্ত্রিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হবে। তো এটি আমরা যদি বিশেষ করে লক্ষ্য করে দেখি, এটি ৩৩ আয়াতের মধ্যে এই আয়াতটিও রয়েছে। আমরা যারা নিয়মিত ৩৩ আয়াতের আমল করে থাকি, এই ৩৩ আয়াতের মধ্যেও এই আয়াতটি রয়েছে। তো যাই হোক, যারা ৩৩ আয়াতের আমল করে থাকেন, এখানে ৩৩ আয়াতের মধ্যে অনেক ফায়দা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। আর যারা এই ৩৩ আয়াত পড়া সম্ভব না হয় তাহলে আপনারা শুধুমাত্র এই একটি আয়াত পাঠ করবেন, আল আরাফের ৫৪ নম্বর আয়াতটি। এটি পাঠ করলেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা রাত্র হেফাজত করবেন একজন ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা পাঠিয়ে দিয়ে।
তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করবার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।